এসব কি হইতেছে? তোরা সব এক, তোদের মতাদর্শ এক, নেতা এক, নীতি এক, তোদের মতো তো খোঁজ হইল কেন? কোথায় ছাত্রছাত্রীরা তোদের কাছে আসবে, তোরা এক হয়ে সমাধান দিবি? তোরা তো নিজেদের মধ্যে কোন্দলেই আসত। তোরা মানুষ এক করবি কি? তোরা তো নিজেরা এক হইতে পারিস না। ভাই আমার কিছু বলার আছে ভাই। বল। ভাই ঝামেলা কিন্তু আমরা করে নেবে, এই ঝামেলাটা করছে ভাই রাকিবের পোলাপাইন ভাই। ওই রাকিবের পোলাপান কি রে? রাকিবের পোলাপান কি? না ভাই ওরা কিন্তু কোনো ওরা নাই, ওরা নাই কোনো। এখানে এখানে সবাই আমরা। কান খুলে শোন সব। This is my last warning. আজকের পরে আর কখনো যদি শুনছি বা দেখছি যে তোরা এই কোন্দলের মধ্যে জড়াইছস, আমরা ওরা করছস, আমি নিজের হাতে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেব। ক্যাম্পাসের ত্রিসীমানায় কিন্তু তোরা থাকবি না। আমরা সবাই ভাই, আমরা সবাই এক। এখানে আমরা ওরা নাই। আমরা রাজনীতি করি কার জন্য? আমাদের সবার জন্য, ছাত্রছাত্রীদের জন্য, ক্যাম্পাসের জন্য, পরোক্ষভাবে দেশের জন্য। আর তোরা আছিস আমরা তোরা আমরা তোরা। কালকে আমাদের মানববন্ধন, সবাই ঠিক মতো একসাথে মিলেমিশা মানববন্ধন নামাবা। তোর মিলে যা, মিলে যা মানে গলায় লাগ। হ্যাঁ ভাই। ক্যাম্পাসে আমাদের সমস্যা কমে গিয়েছিল, অনেকাংশে ছিল না বললেই চলে। কিন্তু দিন দিন কি হচ্ছে? কর্তৃপক্ষের অবহেলায় আমাদের এই ক্যাম্পাসটা ধসে যাচ্ছে। চারিদিকে সমস্যা, শুরু করি আমাদের ক্যাফেটেরিয়া নিয়ে। খাবারের মান দিন দিন কমেই যাচ্ছে। কিন্তু কেন? এমন তো না যে আমাদের কর্তৃপক্ষ খাবারের টাকায় কাটছাট করছে। তাহলে কেন কমবে? দুর্নীতির জন্য কমছে। আমরা এটা মেনে নেব না। আমাদের ছাত্ররা হাসপাতালে গিয়ে দিনের পর দিন কাটাবে, তারপরে কি তাদের টনক করবে? তারপরে সে আমাদের হলের সিট সংখ্যায় ছেলেরা কিভাবে কষ্ট করে আছে আপনারা কি দেখছেন না? বলা হচ্ছে হল বানানো হবে, ভবন বানানো হবে, সমস্যার সমাধান করা হবে। কিন্তু কবে হবে? আমাদের ভাইয়েরা বোনেরা কিভাবে মানবেতর জীবনযাপন করছে আপনারা কি দেখছেন না? কর্তৃপক্ষ কি শুনছেন না? ট্রান্সপোর্টেশন দেখেন, এই সীমিত সংখ্যক বাসে দিনের পর দিন গাদাগাদি করে মানুষ আসছে। কিভাবে আসছে? কি কষ্ট হচ্ছে আমাদের ভাইদের, আমাদের বোনদের, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। আসছে তো, চলছে তো, এইভাবেই চলবেন। সমস্যা কোথায়? সমস্যা আছে, আমি বলছি সমস্যা আছে। আমরা মাথা পেতে নেব না এইসব সমস্যা। আপনারা আরো সমস্যা শুনতে চান? ছাত্রীদের হলের আমাদের নিরাপত্তার কি অবস্থা আপনাদের বলতে হবে, উত্তর দিতে হবে। দিনের পর দিন এটা চলছে। আমার স্বপ্নের রাজকন্যা তুমি, তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি। আমার গল্পের নায়িকা তুমি, তোমার গল্পে অদৃশ্য আমি। আমার কবিতার শেষ লাইন তুমি, তোমার কবিতায় কোথাও নেই আমি। আমার স্বপ্নের রাজকন্যা তুমি, তোমার
দুঃস্বপ্নের রাজপুত্র আমি। আমরা সবাই মিলে আপনাদের মুখোশ খুলে দেব। ভাইরা বোনেরা, আপনারা আমার সাথে আছেন? আছেন? আমি আমার কবিতার শেষ লাইন তুমি, তোমার কবিতায় কোথাও নেই আমি। এ যে এক অদ্ভুত প্রেম, এ যে এক কাল্পনিক প্রেম, এ যে এক অদ্ভুত। নাসির ভাই মেয়েটাকে রে? এর আগে তো ভাই দেই নাই, আপনি বললে খোঁজ খবর নিয়ে দিই। নে খোঁজ খবর নে তো। হ্যাঁ এটা বলছিলাম ক্যাফেটেরিয়া যে গল্প করি আমি দিন রাত গানের সাথে, সে গল্প করি আমি দিন রাত মনের সাথে। সারাটি গান জুড়ে আছো তুমি ছড়িয়ে, তোমার কোন গানে আমি আছি কি না সন্দেহ। যেই রাজকন্যার কথা বলছি এই গানের সুরে, সেই কন্যায় নিছক ছবি ছাড়া কিছু নয়। যে গল্প করি আমি দিন রাত গানের সাথে, সেই গল্প করি আমি দিন রাত মনের সাথে। সারাটি গান জুড়ে আছো তুমি ছড়িয়ে, তোমার কোন গানে আমি আজ কি না সন্দেহ। যে রাজকন্যার কথা বলছি এই গানের সুরে, সেই রাজকন্যা নিছক ছবি ছাড়া কিছু নয়। এ যে এক অদ্ভুত প্রেম, এ যে এক কাল্পনিক প্রেম। কেমন আছো? জি ভাইয়া ভালো। কি নাম তোমার? পুরো নাম কি? বৃষ্টি ইসলাম। মিষ্টি ইসলাম। আচ্ছা, ক্যাম্পাসে নতুন না? জি ভাইয়া। কোথায় থাকো? কোথায় বাসা কই? পুরান ঢাকা। ও তাই নাকি? আমারও তো পুরান ঢাকা। পুরান ঢাকা কই? শ্যামবাজার। শ্যামবাজার লেন কত? 6। আমারও তো 6। কত নম্বর বাসা? 36। আমরা তো 38। আরে আমরা তো প্রতিবেশী। কিন্তু ভাইয়া এর আগে তো এই এলাকাতে আপনাকে কখনো দেখিনি। না আসলে তো সারাদিন তো ক্যাম্পাসেই থাকতে হয় বুঝছো। সো এলাকায় তো আমার একটা মানুষ আমাকে চিনে না, ওই জন্য হয়তো। এত দূর থেকে আসো কিভাবে? ভার্সিটির বাসে। ভার্সিটির বাসে? তো তোমার স্টপেজটা তো একদম শুরুতে, অনেকক্ষণ বাসে থাকতে হয় না? জি ভাইয়া। এই নাসির, শোন, ট্রান্সপোর্টে বলবি যে ওর স্টপেজটা খেয়াল করে রুটটা যেন ঘুরায় দেয়, ওর জন্য বেশিক্ষণ বাসে না থাকতে হয়। না না ভাইয়া, এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আমি বুঝবো, তোমার বুঝতে হবে না, ঠিক আছে? আর যে কোনো ঝামেলা, যে কোনো সমস্যা ক্যাম্পাসের মধ্যে আমার কথা স্মরণ করবা, বুঝছো? রাজনীতি করি তো তোমাদের জন্য। জি ভাইয়া, এখন তাহলে আসি। বৃষ্টি, কেমন আছো? ওই তো বললাম না সেদিন, আমি তো এখানেই থাকি, 38 নম্বর। ঠিক আছে, ভালো থেকো।
খবর, কেমন আছো? ভালো। আপনি? হ্যাঁ ভালো। পড়ছো না? পড়ো পড়ো। হ্যাঁ পড়ছিলাম। আমি যাই, একটু কাজ আছে। আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাকে আমার কিছু জরুরি কথা বলার আছে, বলতে পারি? জি ভাইয়া, নিশ্চয়ই বলুন। আমি না আসলে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না, সব জায়গায় সরাসরি কথা বলে অভ্যাস তো, সরাসরি বলি। জি ভাইয়া বলুন, আমি শুনছি। আমার তোমাকে খুব ভালো লাগে। জি ভাইয়া, আপনাকেও আমার অনেক ভালো লাগে। আপনি তো এই ক্যাম্পাসের অনেক নামকরা ছাত্রনেতা। আপনাকে আমার কেন, অনেকেরই ভালো লাগার কথা। আমার তো ধারণা পুরো ক্যাম্পাসের সবারই আপনাকে ভালো লাগে। আমি সেই ভালো লাগার কথা বলছি না তো, আমি তোমাকে অসম্ভব পছন্দ করি। আপনাকেও আমার বেশ পছন্দ। এসে আমি মনে হয় বোঝাতে পারছি না, আমি আসলে তোমাকে অন্যভাবে দেখি, আমি তোমাকে অন্যভাবে চাই। আমি বোঝাতে পারছি? জানতাম এরকম কিছু একটা হবে, আমি তাই একটা চিঠি লিখে এসেছি। চিঠিটা পড়ো। দেখুন ভাইয়া,
আমি আসলে খুব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। আমার মা বড় ভাই তারা আসলে ভেতরে ভেতরে খুব রক্ষণশীল ধ্যান ধারণা পোষণ করে। তারা কখনো রাজনীতি করেনি, আর রাজনীতি তেমন একটা পছন্দও করে না। আর তাছাড়া আমি নিজেও আসলে রাজনীতি আচ্ছা যাই হোক, এখনকার রাজনীতি দিন দিন সহিংস হয়ে যাচ্ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে দিনকে দিন। যেখানে আমি আগে থেকেই জানি ভবিষ্যতে কোনো নিরাপত্তা নেই, জেনে শুনে কেন সেখানে হাত বাড়াবো? আসলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার পাশের মানুষটির মতো আমার জীবনে কোনো নিরাপত্তা নেই। কিন্তু আমি তো সেই রাজনীতি করি না, আমি তো ভালোর জন্য রাজনীতি করি, আমি তো দেশের জন্য রাজনীতি করি। বৃষ্টি, আমার মাঝে কোনো অসততা নেই। না, আছে। আপনার ভিতরে মিথ্যে বসবাস করে। মিথ্যে? সেদিন আপনি বলছিলেন আমি যে এলাকায় থাকি সেই লেনে, সে এলাকায়, সেই বাসায় আপনি থাকেন, কিন্তু সেটা তো মিথ্যে, সেটা তো সত্যি ছিল না। সেটা তো তোমার সাথে কথা বলার একটা অজুহাত ছিল মাত্র, আর তো কিছু না। মারামারি কাটাকাটি মিথ্যে, এসবের মধ্যে আমি থাকতে চাই না, প্লিজ। বৃষ্টি, আমাকে বিশ্বাস করো বৃষ্টি, আমাকে বিশ্বাস করো। আমি দেখুন, আমি আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাই না, তবুও বলতে হচ্ছে আমি পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, ভালো থাকবেন। ঝামেলা হয়ে গেছে। রাকিব আজকেও গ্যাঞ্জাম করছে, ওই আজকেও মারামারি করছে। তুমি কি বলছিলাম? এই কি কইছিস তোর? আমি বলছি এক ঘরে গলা না করতে। তোকে হাত দিল তো হাত না দেবে না। মার দেবে না তো। আমি আজকে মাই অর্ডার দিছিস কত বড় আমাকে তুই পুরো একদম তোর নয় রে তুই একদম আমি তো বৃষ্টি, আমাকে আমাকে একটু সময় দাও, আমার কথাটা একটু শোনো। বৃষ্টি প্লিজ। আজকে
একটা দিনের জন্য হলেও তোমাকে আমার কথা শুনতে হবে। আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা এটা আমি বোঝাতে পারবো না। আমি ভালোবাসার মানুষ না, আমি এগুলো বোঝাতে পারি না। তুমি আমাকে মানা করে দেওয়ার পর থেকে আমার মাথা ঠিকমতো কাজ করছে না। আমি কী সব করছি, কী সব বলছি, আমি ঠিকমতো কোনো ডিসিশন নিতে পারছি না। সেদিন যে দেখলে আমি ছেলেটাকে মারছিলাম, আমি এরকম না, আমি কখনো এরকম করি না। তোমার উপর জেদের বসে আমি এসব করছি। আমাকে 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 মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমাকে একটু বোঝো, আমাকে একটু বোঝো। কি করছি আমি এসব? বসুন। আমি অনেক ভেবে দেখলাম আপনি ঠিক এই মুহূর্তে রাজনীতি থেকে সরে আসতে পারবেন না, কিন্তু শেষবার যখন আপনার সাথে কথা হলো, আপনার চোখে মুখে যে আকাঙ্ক্ষা দেখেছি, একটা মানুষকে পাবার জন্য যে আকুতি দেখেছি, সেটা দেখার পর আমার সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। সায় দিতে হচ্ছে আপনার চাওয়ায়। আজকে থেকে আমিও চাই আপনার চাওয়াই হোক আমার চাওয়া। ভালো লাগা, পছন্দ বা বন্ধুত্ব, তার থেকে একটু বেশি কিছু। ক্ষতি কি? আমার তো খুশি খুশি লাগছে কেন? এরকম অবস্থায় কি বলা উচিত? ধন্যবাদ। কিন্তু আমার কিছু কথা আছে, আর আপনাকে সেই কথাগুলো রাখতে হবে। কি কথা? সব কথা রাখবো। কথা দিন, আজকের পর থেকে আপনি কখনোই মাথা গরম করে মারামারি কাটাকাটি করবেন না, কখনোই না, কোনোদিন না। কথা দিচ্ছি এখন থেকে 100% সুস্থ রাজনীতি, আর কোনো মারামারি না। কথা দিন, আজকের পর থেকে কোনো পরিস্থিতিতে আপনি অতিরিক্ত উত্তেজিত হবেন না। কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনোই অতিরিক্ত উত্তেজিত হবই না। ধন্যবাদ। আজকের পর থেকে প্রতিদিন আপনার সাথে দেখাও হবে, কথাও হবে। চলে বলো কোন জানা ঠিকানা ভেসে আসা হাওয়া মেঘ জানে না তুমি কোথায়, আমি কোথায়। ভাবতে চাই না তুমি নেই পাশে, ভাঙবে না প্রেম কোনো ঝরে, যেন আজ আধারে
রেজাল্ট কি আপনার? ভালো হয় না। ভালো হয়নি মানে? কতটুকু ভালো হয়নি? ভালো হয়নি মানে যতটুকু ভালো না হলো তোমার পরিবার আমার সাথে বিয়ে দিবে না, ততটুকু ভালো হয়নি। ভনিতা না করে বলবেন আপনার রেজাল্ট কি হয়েছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড। আলহামদুলিল্লাহ। মানে এত ভালো রেজাল্ট আর আপনার হাতে মিষ্টি নাই? হ্যাঁ ভুলে গেছি, চলো না না ক্যাফেটেরিয়ায় না না তো ইচ্ছা মিষ্টি। বসুন তো, আমি এখন যাব না, পরে খাবো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি হবে? কি হবে? মানে রেজাল্ট তো দিল, আপনার ক্যারিয়ার কি হবে অথবা ভবিষ্যতে কি করবেন কিছু চিন্তা করেছেন? ভবিষ্যতে আর কি আর করবো, যা করছি আমি তাই করবো, ওভাবে তো ভাবিনি। আবার রাজনীতি? দেশের জন্য না হয় রাজনীতি করেই কাটিয়ে দেবো। আর আমি, আমার পরিবার? তো কি কাল থেকে 9টা 5টা শুরু করবো? না, আমি তো চাই না। আর আমি জানি আপনি সেটা পারবেন না, আর আপনি নিজেও সেটা করতে চাচ্ছেন না, তাই আপনি এটা করতেও পারবেন না। তুমি কি চাও? আমি চাই আপনি আপনার ইচ্ছেগুলো পূরণ করেন, আর আপনি এমন একটা অবস্থানে যান যেখানে আমি আমার পরিবারের সামনে নিঃসংকোচে দাঁড় করাতে পারি। দেখুন, আপনি অনেক ভালো ছাত্র, আপনার রেজাল্টও অনেক ভালো, আপনি রাজনীতিও করেন সবার ভালোর জন্য। আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যান, সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে আসেন, তাহলে দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন। আর দেখুন, জীবন তো কোনো নাটক না, পুরোপুরি বাস্তবতা। আর আমাকেও বাস্তববাদী হতে হচ্ছে। আমি জানি আপনি অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন। হয়তো এর মাধ্যমেই আপনি যা চান সেটা হবে, আর আমি যা চাই সেটাও পূরণ হবে। তো এখন আমি বিদেশে যে পড়াশোনা শেষ করব? তুমি আমার জন্য অপেক্ষা করবে? আমি আপনার জন্য আজীবন অপেক্ষা করব। বিদেশে গেলে যে দূরত্ব বাড়বে, তখন হারিয়ে যাবে না তো? না, হারিয়ে যাব না, কথা দিলাম। হ্যালো, ও খালা, হ্যাঁ আমি ভালো আছি। আম্মাকে দিব? আচ্ছা। আম্মা, আম্মা তোমার ফোন। হ্যালো,
চাচা ফোন করেছে। চাচা আসসালামু আলাইকুম। না না চাচা, চাচা আমি বাড়িতে একবার আসবো, সমস্যা নেই। আপনি ওই জমির কাগজপত্রগুলো রেডি করেন। 7 তারিখ আসতে হবে নাকি? হ্যালো, কেমন আছো তুমি? আমি তো অস্থির হয়ে গিয়েছিলাম। ঠিক মতো পৌঁছেছেন আপনি? হ্যাঁ, একদম ঠিক মতো বলছিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওখানে যেখানে থাকবেন ওই জায়গায় ঠিকঠাক তো, মানে খাবারের কি অবস্থা? সবে তো আসলাম, কি করেছে ঠিকঠাক কিনা, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে সব ঠিকঠাক। আচ্ছা শোনো তো, আমাকে মিস করছো তো না? না, একদমই না। মাত্র তো গেলে, এখন মিস করবো কেন? I already miss you. হ্যালো, 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 শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভালোবাসি তোমাকে। আমিও। আচ্ছা শোনো, সবসময় তো ফোন দিতে পারবো না, চিঠি লিখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আর শোনো, 2 দিন পরে ফোন দেবো ঠিক এই সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুদা হাফেজ। এই অবস্থা।
তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, বারবার চাই। থাকবো তোমার উপহারের অপেক্ষায়, উপহার ছড়াচ্ছি আমি। আম্মা, আম্মা। আমার বোন প্রেম করা ভিতরে এটাই মানতে পারতেছি না। এইভাবে কেন বলছো ভাইয়া? আমি কি যার তার সাথে সম্পর্ক করেছি? দেখো দেখো, মুখে মুখে তর্ক করে। এইসব প্রেম ভালোবাসার চক্করে রেজাল্ট খারাপ হবে বলে দিলাম আমি। রেজাল্ট কেন খারাপ হবে? দেখো ভাইয়া, আমি কিন্তু ছোট না, নিজের ভালো এতটুকু করে বুঝতে পারি। আর ছেলে সম্পর্কে বলছো না জেনে শুনে কেন এত কিছু বলছো? ছেলেটা কি করে সেটা একবার দেখো। লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা তোমাকে বুঝাবা? 2 দিন পরে ছেলে আসবে, পড়াশোনা শেষ করবে, তারপর তোমাকে বিয়ে করবে। ওই অপেক্ষায় থাইকো না। এটা 1970 সাল না, 1997। যে অপেক্ষায় আসো ওই দিন আর নাই। থাকো থাকো, তুমি বিয়ে শাদী বাদ দিয়ে অপেক্ষায় থাকো। 2 দিন পর যখন তোমাকে 2 পয়সা দিয়ে গুনবে না, তখন বুঝবা তুমি। আর মা, তুমি তো একটু বুঝাতে পারো নাকি? তোমার মেয়ে তো বড় হয়ে গেছে। ওরে কি বুঝাম? মেয়ে ভার্সিটিতে পড়ে, ও তো নিজের বুঝ নিজেই বুঝতেছে। আর ওই ছেলে যদি ওর কাছে ফিরে না আসে, তাহলে তোর শিক্ষা হবে? হোক, তোর একটা শিক্ষা হোক। আচ্ছা ঠিক আছে, বলো তো তাহলে। হ্যাঁ, শিক্ষা হোক। খুশি? তুই পস্তাবি, মনে রাখিস। পস্তাবি তুই। রাজনীতিবিদরা কোন সময় কথা রাখে না, এটা যখন বুঝবি তখন বুঝবি। আর মা, তুই বসে বসে এগুলো করো করো, ছোটটা বানাও, তুমি উইলি করো, করো করো। কথা বলেন না কেন? হ্যালো, ফাজলামি করেন নাকি? ফোন করছে, ও জানে আমি এসব করবো। এমনি টেনশন করছি, ঠিক আছে? আরেকবার ফোন দিই।
হ্যালো, আরে প্রবলেম কোথায় ভাই, সমস্যা কোথায়? ফোন দিছেন, কথা বলেন না কেন? হ্যালো হ্যালো, ফাজিল লোকজন কোথাকার জানি, ফালতু মতো নাম্বার কোত্থেকে পায় এরা? হ্যালো, কোথায় ছিলে তুমি এতদিন? কি হয়েছিল তোমার? তুমি ঠিক আছো? এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব? আচ্ছা, কেমন আছো? ভালো আছি। কোথায় ছিলে এতদিন? সামনে ফাইনাল পরীক্ষা তো, তাই পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাও ভালো। আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম তোমাকে নিয়ে। না, আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার কিন্তু বার্থডে চলে গেল, ফোনও পেলাম না, উপহারও পেলাম না। সরি, আপনার জন্মদিনে উপহারটা পাঠাতে পারিনি বলে। ভালো করেছো, অনেক উপহার পাওয়া যাবে। এখন পড়ার সময়, পড়াশোনা ঠিকমতো করো, পরীক্ষা ঠিকমতো দাও। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।
বৃষ্টিরা কি এখানে থাকে? আচ্ছা, আপনি বলতে পারেন ওরা এখন কোথায় থাকে? থ্যাংক ইউ। আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা, আজ তোমায় চেয়ে নেই কোনো কামনা, তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা, তুমি কোথায় হারিয়ে নেই কোনো কল্পনা, আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা, আজ তোমায় চেয়ে নেই কোনো কামনা, তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা, তুমি কোথায় হারিয়ে। তোমার বৃষ্টি আপা বাসায় আছেন? জি আছেন। একটু বলো, একজন লোক দেখা করতে এসছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপনাকে ডেকে দিচ্ছি। কে? আমি। কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কিন্তু তুমি ভালো আছো শুনে আরো বেশি ভালো আছি। আমার আসলে আশা তোমাকে একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য। মনে আছে? বলেছিলে রাজনীতি ছেড়ে দিতে হবে, ক্যারিয়ারে মনোযোগ দিতে হবে, ক্যারিয়ারগুলো সব ঠিক হয়ে যাবে। তুমি বলেছিলে যতদিন অপেক্ষা করতে হয় অপেক্ষা করবে, হারিয়ে যাবে না। তুমি না প্রতিজ্ঞাটা রাখোনি, হারিয়ে গেছো। হারিয়ে গেছো বলছি কেন, তুমি তো রীতিমতো পালিয়ে গেছো। আচ্ছা তুমি কি হয়েছো? তুমি অন্ধ হয়ে গেছো, তোমাকে আমি খুঁজে বের করব, তারপরে তোমার কাছে এসে আমি তোমাকে রাজকুমারের মতো নিয়ে যাব, সেই উপন্যাসগুলোর মতো, রূপকথার মতো। আমি না 8-10টা মানুষের মতো সুখে থাকতে চাই, নিজের সুখ খুঁজে বের করব। তোমাকে একটা সুখবর দিতে আসলাম। আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ের কার্ড। এটা হচ্ছে নর্মাল কার্ড, এটা স্পেশালি তোমার জন্য বানানো, জানো, ব্রেইলে, তোমার ভাষায়। নাও ধরো।
আমার তো ব্রেল শেখার প্রয়োজন পড়েনি। মানে? আমি তো অন্ধ নই। কি খুব অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। তাহলে পরিষ্কার করে সব খুলেই বলি। আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি একটা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, তারপর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। নিশ্চয়ই আপনার মনে এখন প্রশ্ন যাচ্ছে, তারপরও কেন আমার এরকম অন্ধত্বের বেশ? উত্তরটা হচ্ছে আমার পরিবারের মানুষদের প্রতি জবাব। আমার ভাইয়ের বিশ্বাস ছিল আপনি নাকি বিদেশ থেকে ফিরে এসে কখনো আমার কাছে আসবেন না। আমি প্রমাণ করতে চেয়েছি আমাদের সম্পর্কটা এতটা ঠুনকো না যে সময়ের ব্যবধানে সব শেষ হয়ে যাবে। জানেন, আজকে আমি জয়ী। আপনি তো ঠিকই খুঁজতে খুঁজতে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি জিতে গেছি, কিন্তু আর আমার দিক থেকে এটা একটা পরীক্ষাও ছিল। আমার যা জানার আমি সেটা জেনে গেছি। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম বৃষ্টি ইসলাম, বাবা শফিউল ইসলাম, মা শাবনাম খাতুন। অপরূপ সুন্দরী মেয়েটা। ভাব দেখায় বাস্তববাদী, কিন্তু আসলে খুবই নাটকীয়। ওই প্রেমের উপন্যাসগুলো পড়তে পড়তে এত নাটকীয় হয়ে গেছে যে নিজের জীবনটাই নাটক বানিয়ে ফেলেছে। কিন্তু আমি কোনো নাটকের নায়কের চেয়ে কম কি? আর ওই হাসি পুরোই গলায় ফাঁসি। কাঁদছে কেন? ভালোবাসি তো, ভালোবাসি তো, ফিরে এসছি তো। দেখো, আসলেই দেখো, সত্যি সত্যি দিস ইজ গ্রেট। আমি কোথায়, আমি